Hello dear student, welcome to Northeast Vision Academy. So আজি তোমালোকৰ লৈ আহিছে এটা ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন টু ইলেক্ট্ৰিচিটি চেপ্টাৰৰ পৰা আহিছিল আৰু এটো নিট 2025 এৰ কোৱেশ্চন হয়। তো কোৱেশ্চনটো কি কৈছে চোৱা একবাৰ, the current passing through the battery in given circuit is, ইয়াতে এটা সার্কিট দিছে আৰু এইটো এটা ব্যাটাৰি যেটো আছে এই ইয়াৰ পৰা কারেন্ট কিমান যাব কিমান ওলাব এই কারেন্ট চাব লাগে। এতিয়া চোৱা এই গোটেই সার্কিটটো যদি চোৱা তুমি লক্ষ্য কৰা চোৱা ইয়াতে চোৱা ইয়াৰ পৰা স্টার্ট কৰি এই মাজৰ এইখিনি বস্তু অলপ ঝামেলা কৰি থৈ দিছে, ঠিক আছে। বাকি এইখিনি বস্তু বহুত ইজি আছে, চোৱা এইখিনি বস্তু বহুত ইজি হয়। তো এইখিনি এই যিখিনি ঝামেলাৰ বস্তু আছে এই বস্তুখিনি ঝামেলা নাই, ইয়াতে সিম্পল এটা হুইস্টন ব্রিজ আছে আৰু এই হুইস্টন ব্রিজটো যদি তুমি চিনি পোৱা তেতিয়া হলে তোমাৰ কাম হৈ গল। তো প্ৰবলেম তেতিয়া দিয়ে ডাঙৰ দেখাত যে কমপ্লিকেটেড যেন লাগে, একচুয়ালি কমপ্লিকেটেড একো নাই ইয়াতে। ওকে, বুজি পাইছানে কথাটো? কেনেকৈ চোৱা হুইস্টন ব্রিজ চোৱা, এইটো এনেকৈ ভাবা, এইটো পি হয়, এইটো কিউ হয়, এইটো আর হয়, এইটো এস হয়। হুইস্টন ব্রিজৰ বিষয়ে তো তোমালোকে জানাই যে পি কিউ আর এস আৰু মাজত যেটো গ্যালভানোমিটার থাকে এটো 6 ওহম ইয়াতে রেজিস্ট্যান্স দি দিছে। তো চোৱা আমি বস্তুটো আকৌ রিডিজাইন কৰি দিছো, প্রবলেমটো মই রিডিজাইন কৰি দিছো এ বি সি ডি ই এফ এ। তো ইয়াতে কি আছে বি আছে, তো বি টু মই ইয়াতে লিখি দিছো, তলত কি আছে ই আছে, ই টু মই ইয়াতে লিখি দিছো, সো সাইডত এ আছে আৰু ইয়াতে এফ আছে, তো এ এফ টু মই একেলগে লিখি দিছো আৰু ইফালে কি আছে সি আৰু ডি আছে, সি আৰু ডি ইফালে মই লিখি দিছো। তো এৰ পৰা বি লৈ কিমান আছে চোৱা, এৰ পৰা বি লৈ আছে 5 ওহম, এৰ পৰা এ আৰু এফ এফৰ পৰা ই লৈ কিমান আছে, এফৰ পৰা ই লৈ আছে 3 ওহম। তাৰ পিছত চোৱা এফৰ পৰা সৰি ইৰ পৰা ডি লৈ কিমান আছে, ইৰ পৰা ডি লৈ আছে 1.5 ওহম আৰু বিৰ পৰা সি লৈ আছে 2.5 ওহম, 2.5 ওহম আৰু মাজে দি আছে এৰ পৰা ডি লৈ 6 ওহম, এর পৰা ডি লৈ আছে 6 ওহম। তো এইখিনি কিমান, এইটো 3 ওহম হয়। তো তুমি চোৱা এতিয়া যদি কি কৰা, এটো তুমি ভাবা এইখিনি, এটো যদি তুমি পি বুলি ভাবা, এটো যদি তুমি কিউ বুলি ভাবা, এটো যদি তুমি আর বুলি ভাবা, এটো যদি তুমি এস বুলি ভাবা, অ্যাকর্ডিং টু হুইস্টন ব্রিজৰ নিয়ম মতে কি আছিল, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস যদি হয় তেতিয়া ই কি হয় ব্যালেন্স ব্রিজ হয়। তো পি মানে কিমান আছে 3 আছে, কিউ মানে কিমান আছে 5 আছে, ইকুয়াল টু আর মানে 1.5 আছে আৰু এস মানে আছে 2.5, ঠিক আছে। চোৱা ইয়াতে যদি ইয়াক কাটাকাটি কৰি দিয়া এটো সেম সেমে হ'ব, 2 দি কাটিলে কিমান হ'ব 1.5 আৰু এটো কাটিলে কিমান হ'ব 2.5 হৈ যাব। তো এটো কি হয় ব্যালেন্স কন্ডিশনত আছে। যদি ব্যালেন্স কন্ডিশনত আছে দেন এটো কি হ'ব মানে এইখিনি এই 6 ওহম টু কি হৈ যাব নোয়া হৈ যাব, ঠিক আছে। তো আমি লিখিম যে the bridge is in balance condition। তো ব্যালেন্স কন্ডিশন হওয়ার লগে লগে রিডিজাইন করে দিম আকো। সো রিডিজাইনত কি হবো চোৱা এই দুটা বস্তু কি হবো সিরিজত হৈ যাব আৰু এই দুটা বস্তু কি হৈ যাব সিরিজত হৈ যাব। তাৰ মানে এই দুটা বস্তু সিরিজত হ'ব, এই দুটা বস্তু আকৌ কি হ'ব সিরিজত হ'ব। তো এই দুটা বস্তু 5 আৰু 3 ওহম সিরিজত হলে কি হ'ব যে r ড্যাশ ইকুয়াল টু 5 প্লাস 3 ইকুয়াল টু 8 ওহম, r ডাবল ড্যাশ ইকুয়াল টু কিমান হ'ব 1.5 প্লাস 2.5 ইকুয়াল টু কিমান হ'ব 4 ওহম। আকৌ চোৱা এই দুটা যেতিয়া একেলগে হৈ যাব, চোৱা এই দুটা একেলগে হৈ গল, এই দুটা একেলগে হৈ গল, ঠিক আছে। এতিয়া এই দুটা আকৌ কি হ'ব ইয়াতে প্যারালেল হ'ব। তো আমি কি লিখিম 1 বাই r সাফিক্স p ইকুয়াল টু 1 বাই r ড্যাশ প্লাস 1 বাই r ডাবল ড্যাশ। তো 1 বাই r ড্যাশৰ 8 আৰু এটো হল ডাবল, এটোৰ ভ্যালু হল 1 বাই 4। তো এলসিয়াম ললে 8 আহিব, 1 প্লাস 2 আহিব, তো rp ইকুয়াল টু আহিব 8 বাই 3। চোৱা এই গোটেইখিনিৰ ভ্যালু কিমান হৈ গল, এতিয়া এইখিনিৰ ভ্যালু ইয়াতে, এইখিনিৰ ভ্যালু হৈ যাব ইয়াতে, এইখিনিৰ ভ্যালু হৈ যাব 8 বাই 3। তো এই 8 বাই 3 1.5 এইখিনি আৰু 1 বাই 3 এই গোটেইখিনি কি হ'ব সিরিজত হৈ যাব। টোটাল রেজিস্ট্যান্স হ'ব r total equal to সব এইখিনি হ'ব 1 বাই 3, ফার্স্টত 1 বাই 3 প্লাস ইয়াতে কিমান আছে 8 বাই 3 আছে, ঠিক আছে, প্লাস ইফালে কিমান আছে 1.5 প্লাস ইফালে কিমান আছে 5.5। তো আলটিমেটলি চোৱা এটো যদি আমি এলসিএম লৈ লও 3 1 প্লাস 8 প্লাস 1.5 প্লাস 5.5, সিম্পল ক্যালকুলেশন, এটো 3 আহিব প্লাস 1.5 প্লাস 5.5, আলটিমেটলি কিমান আহিব গোটেইখিনি মিলি 10 আহিব, 10 ওহম আহিব। তো I ইকুয়াল টু কিমান হ'ব V বাই R।
ভিৰ ভ্যালু কিমান আছে ভিৰ ভ্যালু আছে ইয়াতে 5 ঠিক আছে ভিৰ ভ্যালু হল 5 আৰু এটো হ'ব 10 আলটিমেটলি 0.5 এম্পিয়াৰ কারেন্ট হ'ব আৰু এই 0.5 এম্পিয়াৰ কারেন্ট কোন নম্বৰত আছে 2 নম্বৰত আছে আৰু এটো হ'ব আমাৰ আনসার ঠিক আছে তো দেখাত আমাৰ টান লাগিব পাৰে কিন্তু বস্তুটো টান নহয় বস্তুটো ইজি হয় খালি তুমি মেথড ফলো কৰিব লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ